এক লোক কূপে পড়ে গেল। তারপর আর কি, বিকট আওয়াজ করে চিৎকার করতে লাগলো, বাঁচাও বাঁচাও। গ্রামের লোকেরা আর্তনাদ চিৎকার শুনে উদ্ধার করতে দৌড়ে এলো। একটা রশি নামানো হলো কূপে। লোকটা সেই রশি ধরে উপরে উঠে এলো। সে অনেক বেশি হাঁপাচ্ছিল, তার বুকটা ধড়পড় করছিল, অনেক বেশি ক্লান্ত দেখাচ্ছিল। একজনের কাছে তরল তাজা দুধ ছিল, সে তাকে এক গ্লাস দুধ খেতে দিল। লোকটাও ঢকঢক করে দুধটুকু খেয়ে তৃপ্তির ঢেকুর তুলল। লোকেরা জানতে চাইলো, তুমি কূপে পড়লে কি করে? লোকটা বলতে লাগলো, মহিষগুলোকে পানি পান করাতে আসছিলাম, এই যে এইভাবে বালতিটা ফেলে উপরের দিকে টানছিলাম। লোকটা কূপের কিনারায় দাঁড়িয়ে হুবহু দেখাচ্ছিল সে আসলে কূপের ভিতরে কিভাবে পড়ে গিয়েছিল। সেটা দেখাতে গিয়ে সে আবারও কূপে পড়ে গেল। আর এবার পড়ে যাওয়ার পর লোকটা আর বাঁচলো না, বেকায়দায় পড়ে ঘাড় মটকে মারা গেল। গ্রামের লোকজনের আফসোসের সীমা রইল না। গ্রামের ইমাম সাহেব পাশেই দাঁড়িয়েছিলেন। তিনি বললেন, লোকটা কূপ থেকে উঠে এসেছে মূলত রিজিকের টানে। তার রিজিকে থাকা এক গ্লাস দুধ বাকি রয়ে গেছিল। ইমাম সাহেবের এই কথা বলার পর ঘটনাস্থলের সবাই বুঝতে পারল যে রিজিক সুনির্ধারিত। তাই কারোর রিজিক বাড়তে দেখলে তাকে আঙ্গুল দেওয়ার চিন্তা ভাবনা এখনই বাদ দেন। সত্যি। وظننت أنا أني بذلك حزت غنى فوجدت أني خاسر فتلك مظاهر